বেশ। মুনতাহা না? জি। বসেন। কি হচ্ছে কি মুনতাহার? মুনতাহার চোখ হলুদ, একদম কাটা হলদে হয়ে যাচ্ছে, আমার খালি হালকা গায়ে জ্বর জ্বর আসছে। তো হলুদ তো তেমন মনে হচ্ছে না, হ্যাঁ? হ্যাঁ, এখানে গা তো অত হলুদ নেই, দেখে এখানে রাখেন তো। চোখ দেখে না। দেখে এখানে সবাই দেন। দেখি বাবা, সবাই দেন, সমস্যা নেই, সবাই দেন। হ্যাঁ, ওই যে দেখি। আগের দিন আনিলাম যে 2 দিন এসে বাচ্চা এসে সমস্যা বলছিল। ওটা দেখি, বুকটা দেখি আগে, আমি তারপর আমি বাকিগুলো দেখছি। হ্যাঁ, বুক তো সুন্দর আছে, এমনি কোনো বুকে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, হালকা ঠান্ডাও আছে। না না, বুকে ঠান্ডা, নাক দিয়ে পানি আসতে পারে। চোখ তো, চোখের আমরা স্ক্লেরা বলি, হ্যাঁ, যে সাদা অংশ, ওটা তো অত হলুদ না, আর গাও তো অত হলুদ মনে হচ্ছে না। তবু কথা হচ্ছে, শোনেন, এখন কথা হচ্ছে আমাদের বাচ্চাদের যে জন্ডিস হয়, হ্যাঁ, সেটা যদি মানে প্রথম 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিস হয় তা সেটা খারাপ, সেটা আমরা বলি প্যাথোলজিক্যাল জন্ডিস, হ্যাঁ। আর যদি মনে হয় যে 24 ঘন্টা পরে বা 3 দিন, বিশেষ করে 3 দিন পরে যে জন্ডিসটা হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, ওটা অত কোনো ভয়ের কোনো কারণ নেই। 3 আর দিন না 4 দিনের তো বুঝতে পারছি। হ্যাঁ, তা 4 দিনের পরে যদি বুঝতে পারেন তাহলে বুঝতে হবে ওটা ফিজিওলজিক্যাল জন্ডিস, মনে কোনো ভয় নেই, এটা একদম খুব স্বাভাবিক, হ্যাঁ। আর কথা হচ্ছে যে আমরা জন্ডিসের যে লেভেল, সেই লেভেল অনুযায়ী আমার তো মনে হয় 4-5 হবে না, এতে কোনো জন্ডিসই নেই, হ্যাঁ। দেখছেন না, গা বলে কোনো হলুদ নেই, চোখ কোনো হলুদ নেই, বাচ্চা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে বেশি তেমন জন্ডিস নেই, হ্যাঁ। আর আমরা যখন দেখি যে বাচ্চা জন্ডিস হয়েছে, যদি ওর লেভেল এ তো একদম পূর্ণ বয়সে হয়েছে না, মানে আগাম তো হয়নি, না না। হ্যাঁ। যেসব বাচ্চাগুলো আগাম হয় তাদের আমরা প্রিটার্ম বেবি বলি, হ্যাঁ। প্রিটার্ম বেবির ক্ষেত্রে জন্ডিস লেভেল যদি আপনার হচ্ছে ওই যে যদি 12 পার হয়, 12, তাহলে সেটা আমরা ওই ফটোথেরাপি মেশিনে দেই, হ্যাঁ। ফটোথেরাপি মেশিনে দেয়। আর যদি কি উড়ে, এত সুন্দর বাচ্চা, লাল টুকটুক করছে, রাগ করছো কেন? এই যে তা যা যা, এই যে না, মানে এখন কথা হচ্ছে জন্ডিস, এই এমনি কোনো সমস্যা না নেই। না, এমনি বুকে কিছু নেই, বাচ্চা তো জন্ডিস তো নেই। জন্ডিস দেখছেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে ও তো হলুদ, কেন দেখেননি আর আগে জন্ডিস নাকি? হ্যাঁ, দেখেছি তো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, শোনেন, এখন কথা হচ্ছে যেটা বললাম যে যেসব বাচ্চা আগাম হয় তাদের ক্ষেত্রে আমরা জন্ডিসের লেভেল, যে টোটাল বিলরুবিন লেভেল যদি 12 পার হয়, তাহলে আমরা ওই মেশিনের নিচে, ফটোথেরাপি মেশিন যেটা ওই আলোর নিচে রাখে। আর যদি যেসব বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হয়, টার্ম বেবি বলে আমরা, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার 16 পর্যন্ত অ্যালাউ করা যায়, 16 যদি পার হয় তাহলে আমরা মেশিনের নিচে রাখি। আর বিষয় হচ্ছে যে এইসব বিষয়ে ভয় করার দরকার নেই, অধিকাংশ জন্ডিসগুলো ফিজিওলজিক্যাল জন্ডিস, হ্যাঁ। যদি একটু সমস্যা মনে হয় তাহলে আপনি কী করবেন, ওই সকালবেলা যে ওই সূর্য ওঠে না, ঠিক যখন সূর্য ওঠে, প্রথম যে সূর্য, যে মিষ্টি রোদটা, হ্যাঁ, ওইটা কী করবেন, শুধু ওই চোখটা ঢেকে রাখবেন, আর হচ্ছে ওই নুনটা ঢেকে রাখবেন, ঢেকে রেখে একদম আগ লাগায় এইভাবে ধরে রাখবেন 20 থেকে 30 মিনিটের মতো, মানে ওই আপনার রোদে, হ্যাঁ, যেখানে বাতাস নেই, যেখানে বেশি বাতাস টাতাস নেই, মানে ঠান্ডা ঠান্ডা যেন না লাগে এমন জায়গায় সুন্দর করে ওর ওই 20-30 মিনিট আপনি ধরবেন। প্রত্যেকদিন রাখা হয়। হ্যাঁ, তো এইগুলো রাখবেন, দেখবেন কিছু জন্ডিসের কোনো লেভেলই মানে মনে হচ্ছে না ও যে আসলে, হ্যাঁ। আর বাচ্চার তেল দেওয়া যাবে না, মাথায় তেল দেওয়া খারাপ, মানে আমাদের বইতে লেখা আছে যে কোনোভাবে বাচ্চার 1 মাসের মধ্যে কোনোভাবে তেল, লোশন, কোনো ক্রিম ট্রিম কিচ্ছু লাগানো যাবে না, এগুলো লাগালে খারাপ, বুঝা গেছে। আর আপনার যেটা বললাম যে এই জন্ডিসগুলো খারাপ না, এখন কিছু কিছু সমস্যার জন্য জন্ডিস হয়, হ্যাঁ, কিন্তু সেগুলো আমাদের দেখতে হবে যে এটা ভালো মানে ফিজিওলজিক্যাল জন্ডিস না প্যাথোলজিক্যাল জন্ডিস। আর আপনি তো বলছেন যে ও 3 দিন পরে একটু হলুদ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে মোটেই হলুদ নেই। আবার দেখলাম না, চোখের যে আমরা স্কেলেরা বলি, যে সাদা অংশ, ওগুলো কোনো হলুদ নেই, আর তার মধ্যে গাও হলুদ নেই, আমরা শুধু চোখ দেখি না, আমরা গাটা সব মিলেমিশে দেখি, হ্যাঁ। তো ভয় করার দরকার নেই, এগুলো খুব স্বাভাবিক ঘটনা। আর এমনি অন্য কি সমস্যা হচ্ছে? এটা এমনি গা তাপমাত্রা ছিল, জ্বর ছিল। আর তো গায়ে জ্বর নেই, আর বাচ্চা তো লাল আছে, বা সব দিক থেকে ভালো। যে বাচ্চাগুলো লাল থাকে, আবার হচ্ছে বাচ্চা ধরো অ্যাক্টিভ বেশি, খেলাধুলো কি বলে ওই বেশি ছটফটে, এগুলো রুচি টুচি তো সবই ভালো আছে না? হ্যাঁ, রুচি আছে। সব ভালো আছে। আর তেল দিন না, তেল খারাপ জিনিস, হ্যাঁ। আর এই জন্ডিস নিয়ে কোনো ভয় করার দরকার নেই, লোক অনেকে ওই গ্রামের মানুষ অনেক কিছু বলবে, হ্যাঁ, ওইসব চিন্তা করার দরকার নেই। তো নিয়ে আসা। এমনি মনে করেছে জন্ডিস হয়েছে, তাই তো? তো দেখি ওদিন কী দেখছিলাম, দেখে এখন
আপনার এই এই আগের যে সমস্যা সেগুলো তো আর সমস্যা নেই। না। তো ঠিক আছে, তাহলে জন্ডিস সম্পর্কে এখন বর্তমানে এই বিষয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ, কোনো ভয় করার দরকার নেই। আর এমনি অন্য কোনো সমস্যা হচ্ছে নাকি? এমনি কোনো সমস্যা বুঝছি না, শুধু ওইটাই বোঝা যাচ্ছে সব, মানে একটু নড়াচড়া করলে ওই যে গায়ে কপালে একটু যেন মনে হচ্ছে হলুদ হলুদ। না না, আমি চোখ দেখলাম না, চোখ সাজা, আর চোখ একেবারে সাদা দেখলেন না। আর কথা হচ্ছে যে আমরা গাটা যা দেখলাম কোনো সমস্যা নেই, হ্যাঁ, ভয় করার দরকার নেই। আল্লাহর মধ্যে যেগুলো বললাম যে ওইগুলোর মেনে চলেন, তাছাড়া কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর যেভাবে ওষুধ চলছে সেভাবে চলো, তা ঠিক আছে, ভয় নেই, ঠিক আছে। আজকে তার ওষুধ দেখলেন না? না, ওষুধ লাগবে না। আর জন্ডিসের কোনো ওষুধ নেই, ও একমাত্র ওই ফটোথেরাপি বলে, মানে আলো দিতে হয়, আলো। আপনি শুধু ওই সূর্যের আলো এভাবে সকালবেলা ধরেন, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, হ্যাঁ।